ঋতুপর্ণা সেনগুপ্ত এলেন শ্যামবাজারে, দেখালো তাকে গো ব্যাক স্লোগান, বলবেন? কিছুই বলার নেই, আমার মানে লজ্জা করছে এবার, কারণ হচ্ছে যে আমরা তো মানুষ হিসেবেই আন্দোলনটাতে নেমেছি এবং যাই হয়ে যাক, মানুষের উপরে যাই রাগ থাক, আমাদের এখন লক্ষ্যচ্যুত হলে চলবে না। আর এই পুরো আন্দোলনটার মধ্যে আমার মনে হয় একটা বিশাল দিক হচ্ছে আমরা তো একটা একটা করে জাস্টিস তো নিশ্চয়ই চাইছি, কিন্তু আস্তে আস্তে সমাজের ভেতরে যে ঘুণগুলো আছে সেগুলোকে বার করে উপড়ে ফেলার চেষ্টা করছি এবং সেটার জন্যই আমাদের লড়াই সবার। সেই সমাজের অংশ কিন্তু আমরা সবাই। এবং আজকে একজন সিনিয়র ডক্টর একটা গণকনভেনশনে বলছিলেন যে রাগ, ক্ষোভ, প্রশাসনের উপরে রাগ যেগুলো হয়েছে সেগুলো কেন হয়েছে, কি বৃত্তান্ত, অনেক প্রশ্ন আমাদের মাথায়, সেই জন্য আন্দোলন, সব কিছু ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা এই সমাজের অংশ আমাদের একটু সেলফ ইন্ট্রোস্পেকশনেরও দরকার আছে। কারণ কোথাও গিয়ে চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলে না, ঠিক সেরকমভাবেই আমাদের নিজেদেরকেও আগে শুধরাতে হবে। এতটা আমরা অসহিষ্ণু হয়ে গেছি যে এটা আমি, অনেকে ভাবতে পারেন আমার ফ্র্যাটার্নিটি এরকম কিচ্ছু না, এটা যার সাথেই হতো আমি একই কথা বলতাম যে মানুষ হিসেবে কোথাও আমরা কিন্তু তাহলে আমাদের মানটা পড়ে যাচ্ছে, মান আর হুঁশটা তো থাকছে না। তাহলে আমাদের যদি ঐক্যবদ্ধ হয়ে একটা লড়াই লড়তে হয় তাহলে মানুষ হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানসিক মানে মনুষ্যত্বটা রেখে লড়তে হবে এবং তাহলেই একটা সুস্থ সমাজ আমরা পেতে পারি। না হলে কিন্তু আমরা লড়ে যাব, একটা এই জাস্টিস হয়তো পাবে, সবটাই আমরা হয়তো অ্যাচিভ করব এই জাস্টিসের ক্ষেত্রে, যারা দোষী তারা হয়তো সব মানে তোমার শাস্তিও পাবেন, কিন্তু তারপরে আমরা যেকেই সে হয়ে যাবে। আমরা নিজেরা যদি না বদলাই তাহলে কিন্তু এই সমাজে যে বদলটা আমরা আনতে চাইছি সেই বদলটা কিন্তু আর হবে না। যে প্রশ্নটা উঠছে যে 2024 সাল, এখনও কেন উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানটা দিতে হবে? শাস্তির দাবি বা বিচারের দাবি কেন চাইতে হবে? এটা তো মানে সবাই এখন জেনে গেছেন যে কেন চাইতে হচ্ছে। মানে আমাদেরই এক বোন এই তো কাছেই, সে তার কর্মক্ষেত্র মানে আরেকটা বাড়ি, মানে বাড়ি থেকে আমরা যখন কোনো কর্মক্ষেত্রে যাই, আচ্ছা তুই বাড়ি থেকে তাই ফোন আসে যে আচ্ছা তুই পৌঁছে গেছিস, আচ্ছা ঠিক আছে বেরিয়ে আবার বলে দিচ্ছি কখন বেরোচ্ছিস। তার মানে কি মা বাবারাও ভাবেন যে যেখানে কাজ করতে যাচ্ছি মানে ওখানে আচ্ছা ঠিক আছে ওখানে পৌঁছে গেছে মানে সেফ, আবার যখন বাড়ি ফিরবে ঠিক আছে আমি জেনে নিলাম। সেই জায়গাও সে সেফ নেই। হ্যাঁ, সেখানে তার বিরুদ্ধে এমন হলো যে তাকে রেপ করা হলো, মার্ডার করা হলো, হ্যাঁ, এবং সেই এভিডেন্স লোপাট করা হলো, তার প্রতি কোনোভাবেই সহানুভূতিশীল হলো না এবং দোষীরা এখনও এই আমাদের আপনাদের মধ্যে কোথাও না কোথাও হয়তো ঘুরে বেড়াচ্ছে, আমরা কেউ জানি না। তো মানে এবার না আমাদেরও দেয়ালে মনে হয় পিঠ থেকে গেছে, যে জন্য সাধারণ মানুষও রিয়াক্ট করেছে এবং এত অসঙ্গতি সব কটা ব্যাপারেই। মানে প্রশ্নগুলো তো সবার জানা, আমি আর রিপিট করে তো লাভ নেই। মানে প্রথম থেকে যে যখন থেকে মারা গেছেন তখন থেকে সুইসাইড বলা হলো কেন, তারপরে তার মা বাবাকে অতক্ষণ দেখতে দেওয়া হলো না কেন, তারপরে সেই সিন অফ দ্য ক্রাইম যেটা বলে যে সেটা সিল করে দেওয়ার কথা, যেটা একমাত্র ফরেন্সিক এবং গোয়েন্দা বিভাগ ছাড়া কারোর যাওয়ার কথা নয়, সেখানে এতজন মানুষ ঢুকে গেলেন। মানে প্রত্যেকটা বলা হচ্ছে যে 51 ফিট, 40 ফিট, 11 ফিট এটা একটা ভাগ করা হচ্ছে। সিন অফ দ্য ক্রাইমে ভাগ কী করে হয়? মানে যে দেওয়ালটা দিয়ে যেই দরজাটা দিয়ে ঢুকেছেন সেটাও তো সিন অফ দ্য ক্রাইম, সেখানেও কিছু পড়ে থাকতে পারে। যেই দরজাটা দিয়ে আবার আততায়ীরা বেরিয়েছেন সেটাও তো সিন অফ দ্য ক্রাইম। তো সিন অফ দ্য ক্রাইমটা কী করে 40 ফিট 11 ফিটে ভাগ হয়? এবং তারপরেও পরবর্তীকালেও আরও মানে সবগুলোই এখন সবাই জেনে গেছেন। তো তিলোত্তমার বাবা মা একাধিক বিষয় তারা সামনে নিচ্ছে, যে অভিযোগ যে তাদেরকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল, দেহ দেখতে দেওয়া হয়নি। এবং সবথেকে আজকে যে বিস্ফোরক অভিযোগ তিলোত্তমার কাকিমা করেছেন যে ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় তিনি টাকা অফার করেছিলেন সেই দিন যখন দেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। এটা না মানে কিছু বলার নেই। মানে আমি নিজেই ভাবছি যে আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক, সাধারণ মানুষ হিসেবে আমি বলছি, মুখ লুকানোর আমাদেরও জায়গা নেই। মানে ওনার কি আছে কি নেই আমি তো জানি না, যিনি বলেছেন এটা, কিন্তু মুখ লুকানোর জায়গা আমাদেরই নেই।